ছবি লাইটটা দিলাম। হ্যাঁ যাই করি। হ্যাঁ চল। হ্যাঁ তবে তোমরা পরমদা সবাইকে নিয়ে চল দাদের বল ওই হাড্ডাহাড্ডি লড়াই নয়, মানে তখনকার সময়কার সিনেমাগুলো ওটা হচ্ছে মানে ওই পাড়ার কাছে ক্যাসেট চলে গেছে। ভারতীয় বাংলা ছবি এটা ছিল ট্যাগ, ভারতীয় বাংলা ছবি কি চেয়েছে বেশ একটা মিষ্টি একটা বিষয় আছে। বল তোমার কোনটা বেশি রিপিন্দা না শুভ? যেটা যেটা নামে কি আছে। একদম। যাই হোক, কতদিন বাদে ওইখানে আসা, কলকাতায় আসা? মেলা দিন, অনেকদিন পর, কারণ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তো হচ্ছে জ্যাজ সিটি শ্যুট ছিল, তারপর মুম্বাই ছিলাম, কিছু ওয়ার্কশপ, অভিনয়টা শেখার একটু ব্যর্থ চেষ্টা, সেগুলো করলাম। তারপর এখন ফিরলাম, এখন ডাবিং করব, তারপর ঢাকা ফিরবো, নীলচক্র রিলিজ হবে, সেটা প্রমোশনে যেতে হবে, তারপর আবার আসতে হবে হচ্ছে প্রমোশনের জন্য জ্যাজ সিটির। এই তো লাইফ কেটে যাচ্ছে। এই তো জীবনে অনেকগুলো বদল এসেছে, তার উপর কতটা বোঝাতে পারবে সেটাকে বদলটা আসলে বদলটা কিন্তু কি বলবো, এটা স্ট্যাটিক নয়। জীবনে বদলটাই বোধহয় সব থেকে বড় একটা ফ্যাক্ট। জীবন বদলাতেই থাকে। সো সেটার দিকে তাকাচ্ছি না খুব একটা, কারণ জীবনে পরিবর্তন আসতেই থাকবে। আর যদি আমি ভাবি যে গোছাতেই থাকবো, তাহলে কোনোদিনই আর অন্য কিছু করতে পারবো না। জীবন জীবনের মতো বদলাচ্ছে, আমি আমার মতো অভিনয় করছি। জীবন আমার কাছে আগের মতোই, আমি আগে যা করতাম, অভিনয় করতাম, শুধু এটাই বুঝি, এটাই জানি, যতটুকুই জানি আর বুঝি সেটাই করে যাচ্ছি। জ্যাজ সিটির জন্য ওয়েট করতে হবে। আরে জ্যাজ সিটি দেখ আগে, জ্যাজ সিটিটা দেখো, রিলিজ হলে অনেক ভালোবাসা দাও, যাতে এখানে অনেক কাজ করতে পারে। যখন ওয়ার্কশপ করলে মুম্বাইয়ে কি বদল দেখলে ইন্ডাস্ট্রিতে? অভিনয়ের ফান্ডামেন্টাল পুরো পৃথিবীতেই কোনো চেঞ্জ আমি কোথাওই পাইনি। এই অবধি পৃথিবীর যেখানেই গেছি, সেটা স্টেজ হোক, সেটা স্ক্রিনে হোক, ফান্ডামেন্টাল জিনিসগুলো সেম, সেটাকে শুধু একটু শান দেয়া। হ্যাঁ, ভারতীয় বাংলা ছবি এবং VHS ক্যাসেট, VCR-এ ছোটবেলায়। তো যারা 90s কিডস, আই এম শিওর তাদের একই গল্প বাংলাদেশে যারা আছে। আজকে যে ছবিটা দেখতে এসেছো, শ্রীমান ভার্সেস শ্রীমতী, ডিভোর্স কিন্তু তার থেকে ভালোবাসা, এটা কতটা এক্সিস্ট করে মনে হয়? আমি অত কিছু বুঝি না। থ্যাংক ইউ। এড়িয়ে যাওয়া চলো।